নরসিংদীর পাইকারি বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে এবং শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সাথে সাথে সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। মৌসুমের শুরুতে কৃষকরা বৃষ্টির কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে সেই ক্ষতি কাটিয়ে উঠতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। নরসিংদী জেলার ৬টি উপজেলাতে শীতকালীন সবজির আবাদ হলেও মৌসুমের শুরুতে বৃষ্টির কারণে তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বলে জানিয়েছেন। পরবর্তীতে দফায় দফায় চারা উৎপাদনের ফলে তারা সবজি সরবরাহটা বাড়াতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানকার আবহাওয়া অনুকূলে থাকায় এখানে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির উৎপন্ন হয়, যেমন ফুলকপি, বাঁধাকপি, সিম, লাউ, ঢেঁড়স সহ অন্যান্য শীতকালীন সবজি এখানে খুব ভালো উৎপন্ন হয়। আমরা এখন রয়েছি নরসিংদী জেলার অন্যতম পাইকারি বাজারগুলোর মধ্যে একটি, যেটি হচ্ছে শিবপুর উপজেলার যশোর বাজার। এখানে পাইকারি বিক্রেতাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে সপ্তাহের ব্যবধানে অনেক সবজিরই দাম কমেছে। সবজির বাজার খুবই কম। আগে ছিল কপি 60 টাকা পিস, এখন বেশি 40 টাকা পিস। এখন 40 টাকা পিস কপির বাজার কপি বেচতেছি। সিম আগে সিম 120 টাকা গেছে বাজারে, এক সপ্তাহের ব্যবধানে আজকে 80 টাকা, 40 টাকা সিম কমছে, কেজি কারা 40 টাকা কমছে। লাউ আগে সিম 70 টাকা, এক বাজারে ব্যবধানে 30 টাকা কমে গেছে লাউয়ের বাজার। যেমন এই যে ফুলকপি, পাতাকপি সবই কমছে। বেগুন, লম্বা বেগুন আগে আছে না 80 টাকা, মানে 40 টাকা। সব বাজার কমছে একদিনের এক বাজারের ব্যবধানে, এক সপ্তাহের ব্যবধানে। এক সপ্তাহ আগে যে লাউ বিক্রি হতো 70 থেকে 80 টাকায়, সেটি এখন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকায়, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 80 টাকায়, লাল শাক বিক্রি হচ্ছে 80 টাকায়, মূলা বিক্রি হচ্ছে 80 টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা, সিম বিক্রি হচ্ছে 70 টাকা সহ অন্যান্য সবজি। সিমরা মনে করেন কেজি 30 টাকা কমছে, মিষ্টি কুমড়া একটা থেকে 20 টাকা করে 30 টাকা করে কমছে, লাউ একটা থেকে 20 টাকা 30 টাকা করে কমছে। তো এখন আমাদের যে কীটনাশকের যে দাম, গিরস আমরা নাকি এই অবস্থায় আমরা বাঁচার উপায় নাই। কারণ কীটনাশকের বীজ, ওই ফসফেট ওইগুলা খেতে ব্যবহার না করলে তো ফলন আসে না। তাহলে ওইগুলা লোকে গিয়ে মিলাইতে গিয়া আমাদের কিছু থাকে না। আমাদের গিরস যারা সাধারণ মানুষ, গিরস যারা তাদের কিচ্ছু নাই। এখন বলতে পারেন যে না থাকলে চলেন কেমন, এমনি চলতেছি কিনো মতে দিন কাটায় রাজ্যা। আমাদের এই মানে পরিস্থিতি আর কি। আপনার সবজি আলু বাদে সবই কমছে, কপি কইন, সিম কইন, বাগুন কইন, সব তরকারির দাম কমছে, কিন্তু আলুর দামে কমে নেই। প্রায় দেখা যাচ্ছে যে সবগুলো সবজি থেকেই দাম কমে এসেছে। এখানকার সবজি নরসিংদী জেলার সবজি বাংলাদেশের সব জায়গায় সরবরাহ করা হয়ে থাকে। রাজধানী ঢাকাতে এখানকার প্রায় চাহিদার অর্ধেক সবজি সরবরাহ করা হয়ে থাকে। এখানকার কৃষি বিভাগের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে বর্তমানে সবজির দাম কিছুটা কমলেও কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে মনে করছেন এই কর্মকর্তা। এখানকার জেলার সবজির চাহিদা মিটিয়ে সারা বাংলাদেশে, শুধু রাজধানী ঢাকা না, সারা বাংলাদেশে এখানকার সবজি সরবরাহ করা হয়ে থাকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলার সবজির চাহিদা পূরণ করছে নরসিংদী জেলার পাইকারি বাজারগুলো। জেলা কৃষি অফিসের তথ্য মতে এই জেলায় বর্তমান মৌসুমে প্রায় 10,500 হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ করা হয়েছে। পাইকারি বাজারের সর্বশেষ পরিস্থিতি। সোহাগ মিয়া, এটিএন নিউজ, নরসিংদী।